শোনো ও গো মা জননী নয়নেরি জল করলাম কলমের কালি ও মাগো মা কি বলিয়া জানাই আমি শোনো গো আমার মা জননী লিখে জানাই আমার দুঃখের সুবাণী প্রণামী জানাই গো মাতা পিতা আরো জানাই ছয়টি যে ভাই নিবেদিত আমার ছয় বদির পায়ে মা প্রথম প্রহর মাগো রাতি গেল বাসর দেখিতে ও গো দ্বিতীয় প্রহর গেল পাশা দেখে নিতে প্রথম রাত্রে গেল মনে বাসর দেখিতে দ্বিতীয় রাত্রে গেল মন পাশা খেলিতে তারপর মা আরে কেছি জানে তৃতীয় পখন রাত্রি গেল রতন দিতে মাগো চতুর্থ পহরে স্বামী কেন পতার না মৃত্যুপতি মাগো পক্ষী নিয়ে ভাসিয়াবি সাগর জলে যাইতো মাগো দেখিয়া চানালা স্বামী খেলে পাতারি থাকে কিন্তু মা তাই মিথ্যে স্বামী কিনে ভেসে চলেছে গুরু শাশুড়ি কাকা মাগো হ্যাঁ কাকা আমি যখন তোমাকে মা বলেছি আমি সেই সংবাদ নিয়ে যাব মা কিন্তু মা বলো আমি যে 2.5 দিনের ছানা এই যে বড্ড আমার কোনো ডার পাখা নেই মা আমি পেখম মেলে যে আমি যেতে পারবো না মা সত্যই বলেছো কাকা তুমি সত্যই বলেছো ওগো মা বনসা তুমি কোথায় একটি বারে শীতকে ছানাতে পালক গছিয়ে দাও মা তার বাহুতে শক্তি দাও সেজন্য গিয়ে আজ আকাশে উঠতে পারে কাকা মা যাও যাও আজ থেকে তোমার পালক গুছিয়ে যাবে কাকা যাও যাও কাকা আমি দিলাম বল। খা 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 মা বলো কাকা মাগো কাকা আমি আমার পালক পেয়েছি মা আমি পেখম মেনে উঠতে পারবো নিশ্চয় পারবে কিন্তু মা বলো যে পত্র তুমি লিখিলে তোমার অঞ্চল ছিঁড়ে নয়নের জলে কালি করে তুমি এক এক করে তোমার দুঃখের বিবরণ লিখিয়াছ
মাগো, বলো কাকা বলো। এই পত্র তুমি আমায় দাও আমার ঠোঁটে, কিন্তু মা এই পত্র নিয়ে আমি কোথায় যাব? এই জানো, নিদর্শন পত্র আমি কোথায় নিয়ে যাব? কিভাবে দিব? আমি বলে দেবো কাকা। বলো না তুমি মা। কোন সময় দেবে বলো, আর কোন সময় দেবে না? শোনো কাকা, বলো মা। ওরে যখনি মায়া মার রদনশালাই যায়, সারি গরিব কত কাকা দেবে না সে পায়। মা, কাকা গো, তোমার ওই গর্ভধারী জননী যখন রদনশালায় যায়। ওই নন্দশালায় যাবে, আমি সেই সময় পত্র দিলে কি না। হবে? তুমি জানো? ওগো না জানি মায়া মার চোখে আগুনে পুরিয়া মায়া মার মারা যাবে। আমি দেব না জননী। আমার মাঝে মারা যাবে না। আমি সেই সময় পত্র দেব না। তাহলে কোন সময় পত্র দেব বলো না জননী। ওগো চন্দনে তলায় মা যখন শুকাইবে তখন দিও কাগা দুঃখী মা, ওই দুঃখী যখন শুকাবে তোমার মা আমার এই কর্মধারী মা যখন চন্দন বৃক্ষের তলায় আমার ছয় ছয় বৌদিকে নিয়ে স্নান করে তখন শুকাইবে কেশ, তখন জানিয়ে দিও কাকা এই দক্ষিণের পত্র আর বুঝিয়েছি মা। তোমার ওই গর্ভধারণী জননী যখন 6টি বধূমাতাকে নিয়ে ওই চন্দন বৃক্ষের তলে যখন শুকাইবে কেশ, ওই চন্দন বৃক্ষের ডালে বসে আমি পত্র আমি দেব মা, ওই উঠানে ফেলে, তাই না? বেশ মা, আমি আমি শুধুমাত্র চাই মা, আমি তোমার গর্ভে জন্ম না নিলেও মা, আমি যে তোমাকে মা বলেছি মা গো, কাকা গো, জানি না আর তোমার সাথে আমার কোনোদিন দেখা হবে কিনা। কি বলছো কাকা? সন্তান হয়ে ঠাকুরের কাছে কৃপা করব, তোমার হস্তের এক বাহী শাখা তোমার সীমন্তের সিঁদুর নিয়ে যেদিন ফিরে আসবে এই নদীর কিনারায়, এই ছানার সাথে একবার সন্তান বলে আমাকে ক্ষমা করে। মাগো, জানি না আমার মা আমাকে এরকম ছেড়ে গেছে, আর ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে তোমার ওই স্বামী, যেন তোমার সীমন্তের সিঁদুর যেন ফিরিয়ে পাও। খা 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 খা। ওগো ঠাকুর, তুমি আমার এই গর্ভধারী মাকে রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। বেহুলা, হায় রে নিষ্ঠুর নিয়তি মোর, দেখতে দেখতে আজ যেন অষ্টমটি দিন গত হয়ে গেল গো। কেন যেন বারবার শুধু বেহুলার কথাই মনে পড়ছে। যাওয়ার সময় কতই না কাঁদতে কাঁদতে বিদায় নিয়ে চলে গেল। বলেছিলাম বেহুলারে, এই নারী জাতিটাই হচ্ছে মা পরের এক শয়দা। নিজের মাতা পিতার কাছে কখনো
নারীরা আপন হয়ে থাকতে পারে না মা। পরকে আপন করে নেওয়াই নারীদের কর্তব্য। আরো একটা কথা বলেছিলাম মা, সংসারে সুখী হয় রমণীর গুণে, সতী করে প্রতি সেবা জনম জনমে। আবার এক কথাই বলে, সংসারে সুখী হয় রমণীর গুণে, সংসারে দুঃখী হয় এক রমণীর কারণে। এমন কোন কুকর্ম করো না মা, যে তোমার কারণে, তোমার কুকর্মের ফলে এক সোনার সংসার ভেঙে তছনছ হয়ে যায়। প্রতিদিন গুরুয়ালয় থেকে এসে বলতো, মা মাগো তুমি আমায় খাবার খেতে দাও। অমনি দৌড়ে গিয়ে তার মুখে আমি দুধ মাখা ভাত তুলে দিতাম। কিন্তু আজ ওই স্মৃতিটুকু আমি ভুলতে পারি না মা। কেন যেন বারবার মনে হয়, ওই বুঝি এলো বিহুলা। মা বলে মনে হয় আমার মনোপ্রাণ হৃদয়ে জড়িয়ে ধরল। তাই বলে ঠাকুর, আজ আমার ঘর ছেড়ে ঘরের লক্ষ্মী ঘরের খোঁজে চলে গেছে মা, ঘরের খোঁজে চলে গেছে। এই মনোপ্রাণ হৃদয়ে দুঃখ দিয়ে চলে গেছে। ও গো ঘর ছেড়ে আমার ঘরের লক্ষ্মী, ঘরের খোঁজে যা। মাগো, যখন একটি কন্যাকে পরের হাতে তুলে দেয়, তখন নিজের মাতা পিতাকে ছেড়ে নিজের ঘরের খোঁজে চলে যায়। ঘর ছেড়ে ঘরের লক্ষ্মী ঘরের খোঁজে ঘর ছেড়ে ঘরের লক্ষ্মী ঘরের খোঁজে যায়। ওরে পরে আপন করিল বিধি, পরে আপন করিল বিধি, আপন যে হয় ঘর ছেড়ে ঘরের মানুষ ঘরের খোঁজে ঘর ছেড়ে ঘরের মানুষ ঘরের খোঁজে
ছেড়ে ঘরের মানুষ ঘরের খোঁজে যায়। ঘর ছেড়ে ঘরের মানুষ ঘরের খোঁজে যায়। ওরে পরে কে আপন ওরে নবীজি ওরে পরে কে আপন করিল বিধি আপন যে হয় মা। ঘর ছেড়ে ঘরের লক্ষ্মী পরের ঘরে যায়। ঘর ছেড়ে ঘরের লক্ষ্মী পরের ঘরে যায়। ঘর ছেড়ে ঘরের লক্ষ্মী পরে ঘরে যায়। আমি বড় বৌমাকে বলেছিলাম, বৌমা গো আজ অষ্টমঙ্গলার দিন, মেলানির ভার তোমরা সজ্জিত করো মা। আজ আমার দুই পুত্র আলাই দুলাই তারা যাবে বিহুলাকে আনতে, কিন্তু জানি না তারা সজ্জিত করেছে কিনা। বড় বৌমা ও মেজ বৌমা ছোট বৌমা প্রণাম হই তব চরণে মা। সুখী হও মা, তোমরা সবাই সুখী থাকো। মা গো, মা বলো একটা মা। কথা বলি মা, হ্যাঁ বলুন মা। তোমাদের বলেছিলাম আমি মেলানির ভার সজ্জিত করতে, হ্যাঁ মা, তা তোমরা করেছো মা? হ্যাঁ মা করেছি। বেশ, কিন্তু বলতে পারো মা, আজ এই সুখের দিনে তোমার নয়নের জল। সন্তানের মা তোমরা এখনো হওনি মা। সত্যই মা। তোমরা কি বুঝবে সন্তানের বিয়োগ ব্যথা মা। বেদনা? মা হওয়া কি মুখের কথা, যে বোঝে না সন্তানের ব্যথা। মা তাই মা গো, বলুন আজ মা। বেহুলা চলে গেছে বলে কেন যেন বারবার বেহুলার কথাই মনে পড়ছে। মা গো, তোমাদের সকলকে আমি আমার কাছে পাচ্ছি, কিন্তু কিন্তু আমার বেহুলা নেই। বেহুলাকে আমি কাছে পাচ্ছি মা না। গো, নারীদের জন্ম অবা মৃত্যু সবই ওপরওয়ালার হাতে মা। মা গো, নারীদের তো কর্ম এটা, বড় হয় বাপের ঘরে, চলে যেতে হয় শ্বশুরের ঘরে, আপন তো শ্বশুর শাশুড়িকে করতে হয় মা। বেশ ভালো কথা বলেছো মা। তবে এসো দেখি, এই চন্দন বৃক্ষের তলায় বসে আলাই দুলাইয়ের অপেক্ষায় থাকি। বেশ। কতক্ষণে এসে বলে মা আমরা চলে এসেছি, তোমার কাছে শুধু বিদায়ের জন্য এসেছি। বেশ, এসো মা, চলুন মা। এসো। খা খা খা। সে কি কি হয়েছে মা? আজ কে যেন খা খা রবে যেন মস্তকের উপরে ডাক ছাড়ে। সত্যই কে গো, কে তুমি? খা সম্মুখে এসো বাছা। খা। এ কি, এ তো অন্য কেউ নয়, এ তো শ্বেত খা। হ্যাঁ মা। তবে কাকারে জানি না আজ তুমি কোন দুঃখে এসে মস্তকের উপর খা খা রবে তুমি ডাক খা। পারো। তবে কাকা থাকে যদি তোমার কাছে কোনো সুসংবাদ, বসবে গিয়ে তুমি ওই জীবিত ডালে। আর থাকে যদি তোমার কাছে কোনো কুসংবাদ, বসবে গিয়ে তুমি ওই মৃত ডালে। খা খা। এ কি? খা। বলতে না বলতে শেষটাকে যেন ওই মৃত
বসেছে, তাকে তাড়িয়ে দাও বৌমা, তাকে তাড়িয়ে দাও। বৌমা গো, হ্যাঁ মা, বলুন মা। শ্বেতকা ঘুরে চলে গেল, কিন্তু একটা কিছু ফেলে গেছে মা। সত্যি মা? আমি তো পড়াশোনা জানি না মা। দেখি দেখি। দেখো তো এখানে কি লেখা আছে মা এমন। হায় রে, জীবনের প্রথম পত্র দেখলাম শাড়ির অঞ্চলে ছেঁড়া। সত্যি বলেছো মা। কে বা লিখেছে? কোন এমন জনম দুঃখিনী, কোন জনম দুঃখিনী মায়ের মায়ের গর্ভে তার জন্ম। তবে বৌমা, হ্যাঁ মা, বলুন। এই পত্রে কি লেখা আছে একবার পড়বো মা? হ্যাঁ মা, বলুন। শোনো শোনো মোর মাও, নিবেদিত তব পাও, আরো নিবেদিত বাপু আরো ভাই। এই অন্য কারো লেখা নয় বৌমা। তবে কার মা? এই বিহুলার হাতে লেখা মা। কিন্তু বিহুলা যখন পত্রই লিখবে, তুই এই শাড়ির অঞ্চলে কেন? চম্পক নগরে কি কাগজ কলম কিছুই ছিল না? সত্যি বলেছো মা, তার তো কলমে কাগজে লিখে পাঠাতে পারতো মা। প্রথম পহরাত্রি গেল আমার হাসিতে খেলিতে মা। দুই পহরাত্রি গেল আমার পাশা খেলিতে, তিন পহরাত্রি গেল রঙ্গন করিতে। হায় রে বিধি, যে নাবালিকা কন্যা কোনোদিন এখনো রন্ধনশালায় যায়নি, আজকে স্বামী সেবা করবার জন্য রান্না করেছে বাসর ঘরে। সত্যি বলেছো মা। এই জন্য বুঝি গুরুজনদের মুখে শুনি, নিজ প্রতি ভজনা না করলে পরপতির কেউ দর্শন আমরা পাবো না মা। চার পহর রাত্রি গেল আমার কাঁদিতে কাঁদিতে। মা। বৌমা গো, মা। একা যখন চার প্রহর রাত্রি, নিশ্চয় আমাদের সকলের কথা মনে পড়েছে। সত্যি বলেছো মা। এই জন্য বাসন করে বিহুলা কেঁদেছে। লোহার বাসর ঘরে মমকান্ত প্রাণেশ্বরে, খাইল ওই পদ্মাবতীর নাগে। মা। মৃত্যু স্বামী পক্ষে লয়ে ভাসে আমি সাগরে জলে, ভেসে যাব দেবতা নগর, ভেসে যাব দেবপুরী, যেথায় আছে হরগৌরী। প্রাণ স্বামীর প্রাণদানের আশায় পত্র মিতি করে প্রণাম জানায় মা জননী। তোমরা সকলে আমার এ কি হলো মা? এ কি হলো বৌমা? মা, কত আশা না করি আমাদের এই সেই ছোট্ট বোনটার বিয়ে দিলাম, সুখ সইল না মা, সুখ সইল না। এ তো আমি কোনোদিন চাইনি বৌমা। মা। এ তো আমি সকলের মায়া মমতা ছেড়ে তার মৃত্যু স্বামী পক্ষে